একে 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 আসবে কত সজন, কাঁদবে ঘরে ছোট ছোট ভাই বোন, আর কাঁধে করে নিয়ে যাবে যখন, আছাড় খাবে মা জননী তখন। আর কি বলবে? শেষে দেখা মোর দেখতে দাও, চাঁদ মুখে চুমু খেতে দাও, শেষে দেখা মোর দেখতে দাও, চাঁদ মুখে চুমু খেতে দাও। ফুল জুড়ে ওই চাঁদরে মাকে ভুলে কোথায় যাও, মোর জানাজার পরে রওনা কবরে, মোর জানাজার পরে রওনা কবরে। সবাই আসবে চলে আমায় ফেলে, একা রয়ে গেলাম এ আর জি আমার জানালাম। মোর মরণের পরে ওই সাদা কাফনের উপরে, কাফন দাফন করানোর পর যখন মায়াতকে সে আধার করে রেখে আসা হবে, তখন সে মায়াতকে ফারিয়াদ করছে কবিতার পরিচ্ছন্দে লিখছে, শুনুন। নয়ন ভরে দেখে যখন কবর, সর্বদা ভয়ে কাঁপে অন্তর, আর কতই না যাব ঘরের ভিতর, নিরালা নির্জন বড়ই কঠোর। মায়া তার কি বলছে? সাপ বিছাড়ই কামড়ে সইব তা কেমন করে, সাপ বিছাড়ই কামড়ে সইব তা কেমন করে। নেই দরজা জানালা ঘোরা ধরের ভিতরে, কে জ্বালাবে বাতি কেহ নাই মোর সাথী, কে জ্বালাবে বাতি কেহ নাই মোর সাথী। মোহাম্মদ নামে পাক জবানে দরুদ পড়িলাম, এ আর জি আমার জানালাম। মোর মরণের পরে কাফনের উপরে, মোর মরণের পরে কাফনের উপরে। সে মায়া আর কি ফারিয়াদ করছে কবি লিখছে, দেখুন। গুনার সাগরে রয়েছে আমি ভেসে, বুকের পাঁজর ভাঙবে মাথা কি পিছে। আর কি বলছে? আমি কবর বলছে, আমি কবর জানে তারা খবর, আজাব কত গর্ভে আমার যে আসে। তাই কি বলছে? আমি বাদশা ফকির চিনি না, জানি যে আমল নামা। কবর বলছে আমি বাদশা ফকির চিনি না, জানি যে আমল নামা। শূন্য যার নেকির ঝোলা, দোজখ তাহার নিশানা। আমি বড়ই পাষাণ শুনে রাখো ইনসান, আমি বড়ই পাষাণ শুনে রাখো ইনসান। যারা নামাজ পড়ে দোয়া করে, মুক্তি তার দিলাম এ আর জি আমার জানালাম। মোর মরণের পরে কাফনের উপরে। একদম শেষ কথায় কবির মনের আর কি আরজি, কবির মনের আর কি তামান্না কবি শেষ ছন্দে লিখছে, দেখুন। বিচার দিনে ওই বিচার দিনে হে নবী করুন শাফায়াত, শয়তানি ধোকায় মুই শয়তানি ধোকায় ভুলেছি ওই ইবাদত। আর কি বলছে? ইমানটাকে মোর ইমানটাকে করেছে গো বরবাদ, দুহাত তুলে করি তাই ফরিয়াদ।
মনের দূর করো নেকি আমল সিনায় ভরো কবি লিখছেন ময়লা মনের দূর করো নেকি আমল সিনায় ভরো জান্নাতের আশা করো রাসূলের দামান ধরো ওরে কবে মুজাফফর সব সেদিন হবে পর ওরে কবে মুজাফফর সব সেদিন হবে পর সঙ্গী সাদা কাফন করে আপন অঙ্গে রাখিলাম এ আরজি আমার জানালাম মোর মরণের পরে কাফনের উপরে মোর মরণের পরে ওই সাদা কাফনের উপরে এই দত্তচক গ্রামবাসীদের হয় না তুলনা কবি লিখছে এই দত্তচক গ্রামবাসীদের হয় না তুলনা কেন কত পরিশ্রম করেছে এরা সাজিয়েছে মজমা তাই বলছে এদের তুলনা নাই নাই রে আছে যত দাদা ভাই এদের তুলনা নাই নাই রে আছে যত দাদা ভাই আজকে এই অনুষ্ঠানে সেক্রেটারি আমাদের শাহিন ইমরান ভাই এবং ক্যাশিয়ার নাসিম ভাই সাথে আছে আমাদের নুরুদ্দিন ভাই তাকে উদ্দেশ্য করে একদম প্রথম ছন্দে কবি লিখছে শোনো ওই আমার শাহিন ইমরান ভাই আর মুখখানা কেমন ও যেন বর্ধমানের মিহিদানা আর নুরুদ্দিন ভাই আর রূপ দেখে নাসিম ভাই আর লোভ লাগে আমার শাহিন ইমরান ভাই আর মুখখানা যেন বর্ধমানের মিহিদানা আর নুরুদ্দিন ভাই আর রূপ দেখে ওই নাসিম ভাই আর লোভ লাগে এরা দলে দলে গ্রামে পাড়ায় চাঁদা তুলেছে তবে তারা 10 টাকা তবে তারা 10 টাকা হাত দিয়েছে তাই বলছে এদের তুলনা নাই নাই রে আছে যত দাদা ভাই তারপরে আমাদের আরো কিছু সদস্য রাকিব এবং নাজিবুর সাথে আছে মশিউর এবং পালান ভাই আর রমজান ভাই তাকে উদ্দেশ্য করে কবি লিখছে শোনো ওই আমার রাকিব ভাই আর রূপ দেখো কেমন ওই বারুইপুরের পেয়ারার মতো তাই কি বলছে আমার নাজিবুর ভাই আর স্বাস্থ্য দেখো দার্জিলিং কমলা লেবুর মতো আমার রাকিব ভাই আর রূপ দেখো বারুইপুরের পেয়ারার মতো কি তাই তো আমাদের বারুইপুরের পেয়ারা স্বাদে থাক আর না থাক কিন্তু দেখতে অনেক সুন্দর হয় তাই না তার গুণ থাক না থাক কিন্তু দেখতে অনেক সুন্দর তাই রাকিবকে উদ্দেশ্য করে বলছে ওই আমার রাকিব ভাই আর রূপ দেখো বারুইপুরের পেয়ারার মতো আর নাজিবুর ভাই আর স্বাস্থ্য দেখো দার্জিলিং কমলা লেবুর মতো আমার মশিউর ভাইয়ের কথা বলে প্যান্ডেলের পাশে বসেছে পালান ভাই আর রমজান ভাইয়া ওই পালান ভাই আর রমজান ভাইয়া ঘামে ডুবেছে তাই বলছে এদের তুলনা নাই নাই রে আছে যত দাদা ভাই তারপরে আমার সাইফুল ভাই এবং শফিকুল ভাই সাথে আছে ফরজ আনান আর হাবিবুল ভাই তাকে উদ্দেশ্য করে বলছে এরা কেমন কেমন দেখতে আর এদের ব্যবহার আচার আচরণ কেমন কবি পরের ছন্দে লিখতে শোনো ওই আমার সাইফুল ভাই আর বডি দেখো কেমন ওই বরুণ ভাটার ইটের মতো আর আমার শফিকুল ভাই আর চেহারা দেখো ডায়মন্ডের বাইরের জিলাপির মতো আমার সাইফুল ভাই আর বডি দেখো ওই বরুণ ভাই
ভাটার ইটের মতো আর শফিকুল ভাইয়ার চেহারা দেখো ডায়মন্ড হারবারের জিলাপির মতো আমার ফারুজ ভাইয়ার কথা বলি শুধু ফাঁকি মেরেছে ফাঁকি মারতে গেলেও কিন্তু বুদ্ধি লাগে সেটাও কিন্তু একটু ব্রেন খাটাতে হয় তাই বলছে আমার আন্নার ভাই আর হাবিবুর ভাই ফাঁকি মেরেছে তাই তোমাদের তুলনা নাই নাই রে আছো যত দাদা ভাই তারপরে আমার জাহির ভাই মশহুর ভাই আর আনার সর্দার ভাই সাথে আছে হাসিবুল এবং শামসুল ভাই এদেরকে উদ্দেশ্য করে কি লিখছে শুনতে থাকুন বলছে দেখুন ওই আমার জাহির ভাই আর ফিগারে দেখো কেমন ওই জয়নগরের মোয়ার মতো জয়নগরের মোয়া অনেক দামি অনেক সুস্বাদু একটা জিনিস তাকে উদ্দেশ্য করে জয়নগরের মোয়ার সঙ্গে তুলনা করছে কি ওই আমার জাহির ভাই আর ফিগারে দেখো জয়নগরের মোয়ার মতো আর মশহুর ভাই আর মুখের বুলি কেমন ওই নতুন হাটের গুড়ির পাটালি আমার আনার ভাইকে আনার সর্দার ভাইকে সবাই দেখো ওই আনার সর্দার ভাইকে সবাই দেখুন যেন শুকনো বেগুন এই কথা ওই হাসিপুর ভাই আর শামসুল ভাইকে হাসিপুর ভাই আর শামসুল ভাইকে জিজ্ঞাসা করুন তাই বলছে তোমাদের তুলনা নাই নাই রে আছো যত দাদা ভাই তারপরে লিখছে শুনুন নুরুল ভাই আর আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার হাফিজুল ভাই অনেক পরিশ্রম করে এত সুন্দর মজমাকে অনেক ব্রেন খাটিয়ে এত সুন্দর মজমাকে আজকে সুসজ্জিত করে গড়ে তুলেছেন তাদেরকে উদ্দেশ্য করে একদম শেষ কথায় কবি লিখছে শুনুন ওই আমার নুরুল ভাই আর চোখের জ্যোতি হার মেনে যায় মুক্তামতি আর মঈনুদ্দিন ভাইকে কেমন লাগছে দেখো আসমানি ওই চন্দ্রের মতো আমার হাফিজুল ভাইয়ের পরিচালনা